গত 1-1.5 বছর ধরে লাগাতার ভাবে মিডিয়ার মধ্যে আরএসএস পরিচালিত আইটি সেলের মধ্যে বিভিন্ন রাজ্যে ছত্তিশগড়, আসাম, ওড়িশা, মহারাষ্ট্র, রাজস্থান, দিল্লি, হরিয়ানা, গুজরাট সেখানে ঘৃণার চাষ করা হচ্ছিল। বিভাজনের রাজনীতির এটাই ফল। আমরা সিপিআইএম বামপন্থী লাল ঝান্ডা প্রথম থেকে বলে আসছিলাম যে দক্ষিণ পন্থার উত্থান হয়েছে, তারা যে গণতন্ত্রকে কুড়ি চেপে ধরছে, মানুষের অধিকার কেড়ে নিচ্ছে, এই যে স্বৈরতান্ত্রিক প্রবণতা এবং যে নয়া ফাঁসিবাদী কায়দায় মোদী সরকার, আরএসএস, বিজেপি আমাদের যা কিছু স্বীকৃত অধিকার আছে, সাংবিধানিক যা কিছু ব্যবস্থাপনা আছে, যে আমাদের দেশের স্বাধীনতার মধ্য দিয়ে 190 বছরের লড়াইয়ের মধ্য দিয়ে আমরা পেয়েছি, ওটাকে ওরা ধূলিসাৎ করতে চায়। ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ডরায়। আজকে মমতা বলছেন মিছিল করব উত্তম রাজবংশী কুচবিহারে। তাকে যখন ফরেনার্স ট্রাইব্যুনাল করিমপুরে নোটিশ দিল, মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী, তার পুলিশ দিনহাটায় তার বাড়িতে গত বছর ডিসেম্বর মাসে নোটিশ পৌঁছে দিয়েছে। পুলিশ মন্ত্রী জানতেন না? বাংলা পুলিশ জানতো না? কেন কোনো কথা বলেননি? আরতি ঘোষ কুচবিহারের 52 বছর বয়স, আসামে বিয়ে হয়ে গেছে। আমাদের সংস্কৃতিতে বিয়ে হলে মেয়েরা শ্বশুর বাড়িতে যায়। তাকে এইভাবে ডাউটফুল সিটিজেন বলেছে, ভারতীয় নয়। সে এখন বাপের বাড়িতে দক্ষিণহাটে ফিরে এসছে এবং দীর্ঘদিন হয়েছে। মমতা ব্যানার্জি নাকি সব খবর রাখেন। আসলে এটাই কায়দা। আজকে আসামে হেমন্ত বিশ্ব শর্মা কত বড় অপরাধ হতে পারে। সংবিধানের নামে শপথ নিয়েছে, সংবিধানে লেখা আছে আমাদের যুক্তরাষ্ট্রীয় কাঠামে যে কোনো রাজ্যের মানুষ যে কোনো রাজ্যে যেতে পারেন। আমাদের এখন বেশিরভাগ শহরগুলো হচ্ছে বহুভাষিক, কসমোপলিটান। কিন্তু কেন বললেন, সাহস কিভাবে পেলেন? আজকে হেমন্ত বিশ্ব শর্মা বলছেন আমরা জানি না আসুর নামে, এজিপির নামে বাঙালি খেলা হয়েছিল। আজকে কোথায় আসু, কোথায় এজিপি? ঝাঁকের পর ঝাঁকে মিশে গেছে। তখনও আমরা 78-79 সালে বলেছিলাম আরএসএস এর রাজনীতি, আরএসএস এর টাকা দিয়েছে, কর্পোরেট সেক্টর টাকা দিয়েছে। আর সেখানে দাঁড়িয়ে আসামে অসমীয়া উগ্র জাতীয়তাবাদকে ব্যবহার করা হচ্ছে। তখন কিন্তু আসামে যারা হিন্দু মুসলমান ছিল এক কাঠটা ছিল। আজকে দাঁড়িয়ে সেই বাঙালিদের হিন্দু এবং মুসলমানের নামে ভাগ করেছে। প্রথমে সিএনআরসি বলে বোঝানোর চেষ্টা করেছে এটা মুসলমানদের ব্যাপার। এই যে ভাগাভাগি রাজনীতি এই জন্যই করে। আজকে কেন বাংলা এবং বাঙালির উপর আক্রমণ? মমতা এবং আরএসএস এর পরিকল্পনা মাফিক এই বিভাজনের রাজনীতি করেছেন। হিন্দু এবং মুসলমানের নামে, ধর্মের নামে, ধর্মের জিগির তুলে। আসলে দক্ষিণপন্থীরা যখন ওঠে তারা এই আদারিং করে। পিপল নট লাইক আস, আমাদের মতো নয়, অন্য রকমের। তার ভাষা, তার খাদ্য, তার পোশাক, তার ধর্মবিশ্বাস, তার উপাসনা পদ্ধতি, এই করে একটা হিংসার রাজনীতি করার জন্য বিদ্বেষ তৈরি করে। আজকে আমাদের দেশ নয়, দয় বয় একার মধ্যে দেশের চাষ হচ্ছে। আর বলছে আমাদের মতো নয়। মাতৃভাষা যদি বাংলা লেখে আসামে সেন্সাসে, আচ্ছা সেন্সাস কে করে? রাজ্য করে? কেন্দ্রীয় সরকার করে। তাহলে কেন্দ্রীয় সরকার জনগণনা করেনি 2021-এ, এতদিন পরে এখন করছে। আর সেখানে একটা মুখ্যমন্ত্রী কি করে বলতে পারে? আমরা কি বলতে পারি কেউ যদি কন্নড় লেখে, কেউ যদি তামিল লেখে, কেউ যদি হিন্দি লেখে? আসলে রাজ্যে তাই হয়। প্রত্যেক রাজ্যকে যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে ভেঙে আলাদা করার ষড়যন্ত্র, এই আদারিং করা হয়। আরএসএস, বিজেপি কখনো আমাদের এই যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে মেনে নেয়নি। কখনোই আমাদের এই যে সুজন বলছিল নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান,
এই মিলনধর্মী সংস্কৃতি আমরা পেয়েছি আমাদের স্বাধীনতা আন্দোলন থেকে, সাম্রাজ্যবাদের বিরোধী লড়াইয়ের মধ্য থেকে। আর তার যারা সেই বাণী দিয়েছিলেন তাদের মধ্যে রবীন্দ্রনাথ, নজরুল, বঙ্কিমচন্দ্র এরা তো আছেন। তাহলে মোদী, অমিত শাহ, হেমন্ত বিশ্ব শর্মা থাকলে বা বঙ্কিমচন্দ্র, নজরুল, রামমোহন, রবীন্দ্রনাথ থাকলে তাদেরও এনআরসি করতো, ডাউটফুল করতো। আরে জাতীয় সঙ্গীত যে ভাষায় লেখা হয়েছে, রাষ্ট্রীয় গীত যা ভাষায় লেখা হয়েছে, আজকে বলা হচ্ছে তুমি সেই ভাষা লিখলে তুমি বিদেশি। কি করে হয়? কারণ তার আগে সোশ্যাল মিডিয়া, হোয়াটসঅ্যাপ, ইউনিভার্সিটি আপনাদের মনের মধ্যে ঢুকিয়েছে, মিডিয়া দালাল ঢুকিয়েছে, বাংলা বাংলাদেশি এক করে দিয়েছে। বাংলাদেশি খুশি হবে, কারণ বাংলাদেশের রাজনীতি ওখানকার ফান্ডামেন্টালিস্টরা মনে করে আমরাই আসল বাঙালি, আর আমরা হচ্ছি ভারতে যারা আছি তারা ভেজান। তাহলে আরএসএস বলুন আর জামাত বলুন, তাদের রাজনীতি এক, দর্শন এক। ভাষার নামে, ধর্মের নামে দেশ। এই জন্যই আমেরিকা থেকে যখন অভিবাসনের নাম করে শেকল পরিয়ে, হাত কড়া পরিয়ে ভারতীয়দের পাঠালো, ভারতীয় ছাত্রকে যখন এয়ারপোর্টে ফেলে লাঠি দিয়ে মারছে মোদী সরকার, আরএসএস, বিজেপি, ভারত সরকারের হিম্মত হলো না তার প্রতিবাদ করার, কারণ তারা তো একই সংস্কৃতি বিশ্বাস করে। তাহলে আমেরিকা যেরকম বিদেশি তকমা দিয়ে ইলিগাল মাইগ্রেন্ট বলে তাড়াচ্ছে, ইউরোপে না ফাঁসিবাদীরা যেরকম করছে, এশিয়া, আফ্রিকা, ল্যাটিন আমেরিকা থেকে যারা রেখেছে, সে ছাত্র হতে পারে, সে কর্মচারী হতে পারে, সে আইটি ওয়ার্কার হতে পারে। আমাদের দেশে এখন শুরু হয়েছে রাজমিস্ত্রি, রিক্সা চালক, পেপার কালেক্টর। কেন হচ্ছে? আগে বাঙালি দেশের বিভিন্ন জায়গায় যেত, ইঞ্জিনিয়ার, ডাক্তার, অডিটর, কনসালট্যান্ট, লয়ার। আজকে মমতা শিক্ষার যে অবস্থা করেছেন, কাজ কারবার, ব্যবসা বাণিজ্যের যে অবস্থা করেছেন, আজকে বাঙালি যাচ্ছে গাড়ি বুঝতে, রান্না করতে, হোটেলে ওয়েটারে কাজ করতে। তাহলে সবচেয়ে ভালনারেবল, সবচেয়ে দুর্বল, সবচেয়ে প্রান্তিক মানুষের উপর যখন আক্রমণ করা হচ্ছে, তখন বোঝানো হলে মুসলমান, এই ইটাহার থেকে এসছে, এ খেজুরি থেকে এসছে, এ মালদা থেকে এসছে, এ মুর্শিদাবাদ থেকে এসছে। মমতা চুপ, কোনো কথা বলেননি। তাহলে যে তৃণমূল, যে মমতার জন্য আজকে আমাদের রাজ্যের দক্ষতা, আমাদের মেধা, আমাদের বুদ্ধি, আমাদের যুবক অন্য রাজ্যে যাচ্ছে, আর যে বিজেপির জন্য তাদের উপর আক্রমণ হচ্ছে বিদেশি তকমা দিয়ে। এরা দুটো আলাদা না, একই রাজনীতি, একই পথের পথিক। এখন বলছেন রাস্তায় নামবো। তাহলে যখন বিধানসভা অধিবেশন হলো, বামপন্থীরা নেই, অনেকে খুশি শূন্য। তাহলে কেন বিধানসভায় যারা অপদার্থরা আছে, একটা কেন প্রস্তাব এলো না যে বাংলাভাষী মানুষকে অত্যাচার করা হচ্ছে? মমতা এখন জানলেন? সব খবর রাখি। গত কয়েক বছর ধরে গুজরাট থেকে ধরে পুশব্যাক করেছে মুর্শিদাবাদের লোককে, মালদার লোককে, ছত্তিশগড়ে, বিশেষত যারা উদ্বাস্তু মানুষ, মধ্যপ্রদেশে, উত্তরপ্রদেশে, তাদেরকে সরকার রিহেবিলিটেট করেছে। তারা নিজের ভাষা ছাড়েনি, আজকে তাদেরকে নোটিশ দেওয়া হচ্ছে। আর এখানে বলেছে না, মতুয়াদের কিছু করা হবে না। শান্তনু ঠাকুর কার্ড দিয়ে দিচ্ছে মতুয়া মহাসংঘের। গতকাল মহারাষ্ট্রে সেই বাঙালি মতুয়াকে ধরে অ্যারেস্ট করেছে, জেল দিয়েছে। সে শান্তনু ঠাকুরের কার্ড দেখিয়েছে, বলে সব খাবে রাখো। এই জন্য বিপ্লব দেব যখন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বলেছিল যদি সিএনআরসি হয় তাহলে তো আমার বাবা বাংলাদেশি, তাহলে তো আমাকে চলে যেতে হবে আগে। এই জন্য আমি ত্রিপুরায় লাগু করবো না। বিজেপি কিরম দোগলা নীতি বলুন। তাহলে আসামে বলছে ভাষাগত সংখ্যালঘু। আরে হেমন্ত বিশ্ব শর্মা জন্মানোর আগে, দেশ স্বাধীন হওয়ার আগে, আসাম রাজ্য গঠিত হওয়ার আগে বাঙালি অধ্যুষিত এলাকা আসামে আছে। কাছাড়, বরাক ভ্যালি, ওখানে দাঁড়িয়ে যে সিলেটের যে অংশ আসামে যুক্ত হলো, তো বাঙালি, বাংলাভাষী। তার আজকে দাঁড়িয়ে বলা হচ্ছে সে আসলো মানে সে বহিরাগত। এইটাই হচ্ছে এই বহিরাগত হওয়ার চলতো না বিজেপি তৃণমূল দুজনে মিলে। এগুলো হচ্ছে ফিলোসফি। আজকে মমতাকে দোষী বলবো আমি, কারণ 2004-এ যখন মমতা এনডিএ, আদানি যখন মানুষপুত্রী, তখন এই মমতা
পার্লামেন্টে বাংলার ভোটার লিস্ট ছুঁড়ে ফেলে স্পিকারের মুখে বলেছিলেন এখানে বাংলাদেশিদের নাম আছে, বলেছিলেন? কোনদিন ক্ষমা চেয়েছেন? তাহলে আজকে রাজনীতি এরমই হয়। হেমন্ত বিশ্ব শর্মা এখন বলছে কিন্তু 78-এ মঙ্গলদৈ উপনির্বাচনে আসামে আজকের প্রজন্ম জানে না, প্রথম আওয়াজ তোলা হয়েছিল উপনির্বাচন করতে দেব না, কারণ এই ভোটার লিস্টে বাংলাদেশি নাম আছে। তারপরে এনআরসি, তারপরে ডিটেনশন ক্যাম্প, তার আগে ডি ভোটার, আগে ভোটারকে ডাউটলুট করেছে, এখন সামারি ইন্টেন্সিভ রিভিশনের নাম করে ওরা এই কাজটা করতে চাইছে। আসলে মোদ্দা কথা হচ্ছে ভোটের আগে মমতা মোদীর এসে বলেন আমাদের ভোট দিন, আর ভোটের পরে এমন অবস্থা করতে চাইছে যাতে সামনের বছরে লোকে বলে আমাদের আর কিচ্ছু চাই না, ভিক বাহিরে কুকুর ঠেঙা, আমাদেরকে ভোট দিতে দিন। ভোটের অধিকার কেড়ে নেওয়া, কোথাও বন্দুক পিস্তল দেখিয়ে, কোথাও মস্তানি করে, কোথাও ভোটার লিস্টে ডি ভোটার করে দিয়ে আসলে একটা অংশের মানুষকে তাদেরকে ডাউটফুল সিটিজেন করার চেষ্টা করা হচ্ছে, সংকুচিত করা হচ্ছে অধিকারকে। এই অধিকার সংকোচনের বিরুদ্ধে বামপন্থীরা লড়াই করে এসছে, লড়াই করবে। বামপন্থী মানে 9 জুলাই গোটা দেশের 25 কোটি মানুষ, শ্রমজীবী মানুষ, খেটে খাওয়া মানুষ, ছোট দোকানদার, ব্যবসায়ী, কৃষক, শ্রমিক একসঙ্গে উঠে দাঁড়িয়ে প্রতিবাদ করেছে। আর দক্ষিণপন্থী মানে হচ্ছে বাঙালি, বিহারি, হিন্দু, মুসলমান, জগন্নাথ, রাম, এই নামে ভাগ করে দেওয়া, টুকরো করে দেওয়া। আপনাদের ঠিক করতে হবে, আমরা যদি একসঙ্গে থাকি কারোর বাপের হিম্মত হবে না কোনো একজন বাংলাভাষী মানুষকে এদেশ থেকে বিতরণ করতে পারে। আর আমরা যদি ভাগ হয়ে যাই তাহলে সেই ভাগাভাগির মধ্যে দাঁড়িয়ে তাদের সুযোগ পেয়ে যাবে। এই সুযোগ পেয়েছে আসামে, এই সুযোগ পেয়েছে দেশে, এই সুযোগ পেয়েছে বাংলায়। সেই সুযোগ থেকে আমরা আমাদের অধিকার না হারিয়ে ওদের এই সুযোগ আমাদের কেড়ে নিতে হবে, যে আমাকে দাঁড়িয়ে বলবে আমার ভাষার ভিত্তিতে, আমার পোশাকের ভিত্তিতে, আমার খোরাকের ভিত্তিতে কাগজ দেখাও। যে মোদি, যে মমতা নিজের ডিগ্রির কাগজ দেখাতে পারে না, তারা এখন আমাদেরকে ভোটার লিস্টে নাম রাখার জন্য আমাদের কাছ থেকে কাগজ চাইছে। আমাদের প্রতিবাদ চলবে, এটা শুরু হলো, এই লড়াই লড়বো এবং আমরা এই সমস্ত বেআইনি কার্যকলাপকে বন্ধ করা, অসাংবাদিক কার্যকলাপকে বন্ধ করা এবং আসামের মুখ্যমন্ত্রীকে ক্ষমা চাইতে হবে, ক্ষমা চাইতে হবে বিজেপিকে। তার মুখ্যমন্ত্রীরা করেছে, ততদিন পর্যন্ত আন্দোলন আমাদের চলবে। ধন্যবাদ।